Assalamu alaikum everyone, welcome to my Facebook page and YouTube channel Selfie Blog 420. This is Sagur Ahmed Shanto. তো যাওয়ার পথেই পুষ্পার সাথে দেখা। তো আজ অনেক দিন পর নববর্ষের দিন আমরা 3 ফ্রেন্ড মিলে বের হয়ে গেলাম একটা রিসোর্টের উদ্দেশ্যে। আশাকুলকে তো আপনারা আগে থেকেই চিনেন এবং সাথেই আছে সোহান, যে কিনা দেশের বাইরে থেকে এসেছে। তো আজকে আমরা রওনা হয়ে গেলাম রেইন ফরেস্ট ইকো রিসোর্টের উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে অটো নিয়ে নেই সাতখামাইর যাওয়ার জন্য। তো যেতে যেতে পথের মধ্যে গ্রামের বিভিন্ন মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাই সাতখামাইর। তো সাতখামাইর গিয়ে ওইখানে নামি এবং যেতে পথে আবার কলাও দেখতে পাই। তো এখানে গিয়ে আবার আমরা অটো নিই রিসোর্টে যাওয়ার জন্য, কারণ আমরা চিনি না। তবে আমার মনে হয় যে হেঁটে যাওয়াটাই সবচেয়ে বেশি বেটার, কারণ 5 থেকে 10 মিনিট লাগে। অটো দিয়েও যাওয়া যায় কিন্তু অনেক ঝাঁকুনি। তো আমরা চলে আসি রিসোর্টের সামনে, বাট এখানের যে রিসেপশনিস্ট যার কাছ থেকে টিকিট নিলাম ওনার ব্যবহার একদমই ভালো ছিল না। তো ঢুকে আপনার প্রথম দেখতে পাবেন একটা বাস্কেটবল গ্রাউন্ড অ্যান্ড পাশে একটা হাল্ক দেখতে পাবেন। তো আরও সামনে এগিয়ে গিয়ে দেখতে পাবেন একটা স্থাপনা, যেটা কিনা একটা নারীর কালো বড় মূর্তি এবং গ্রামীণ কিছু দৃশ্য দেয়ালে ফুটিয়ে তুলেছে। আর এই জায়গাটায় সম্ভবত বড় কোনো ইভেন্ট অর্গানাইজ করে। তো এখানে আবার মিরর দেখতে পাবেন, তো আবার ভ্যাসিনও আছে। তো আবার সামনের দিকে এগিয়ে যেতেই আশেপাশের দৃশ্যগুলো দেখে আপনাদের মন ভরে যাবে আশা করছি। তো আবার এখানে কিছু হাতি আছে এবং হাতির চোখগুলো এরকম কালার কেন করছে আমি বুঝি নাই, মানে সাদা ঠিক আছে কিন্তু পাশে যে লাল রং করছে। আবার এইখানে যে স্থাপনাটা দেখে তো আমি পুরাই অবাক, যে একটা মাথা উপরে আর নিচে হাত দিয়ে মানে ভর করে আছে। তো আমি ওর হাতের মধ্যে পা দিয়ে সামনের দিকে এগিয়ে যাই। তো এখানে আবার আশেপাশে 2 সাইডে গাছ এবং এখানে কিছু বসার জায়গা আছে। এখানে বসলে আসলে হয়তো বা ভালো লাগতে পারে, কারণ এখানে ছায়া আছে, কিন্তু আশেপাশে বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে। আর এখানে জিরাফ ছিল, তো এখানে জিরাফের সাথে আমার ফ্রেন্ডরা ফটোশ্যুট করতেছে। আর এখানে থাকারও ব্যবস্থা আছে, আবার সুইমিং পুলও আছে। তো আমি এখানে ফার্স্ট আসছি, আমার আগে কখনো আসা হয় নাই। তো আমি যদি বলি এই রিসোর্টটা আমি 100 থেকে 40 দিব, কারণ এতটাও ভালো লাগে নাই। আর এখানে কিছু কুকুর ছিল যা কিনা আমাকে দৌড়ানি দিছে। তো এখান থেকে বের হয়ে আবার অটো নিয়ে নিই এবং রাস্তায় সাদা শাড়ি পরে কিছু পরি দেখতে পাই। তো এখানে যাওয়ার পথে আবার মেলা দেখে আবার অটো থেকে নেমে যায়। আর এই ভাইটা অনেকটা মজা করতেছিল আমাদের সাথে আইসক্রিম নিয়ে। তো এই দৃশ্যটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, যে স্টেশনের পাশে এক পাশে মেলা হচ্ছে, স্টেশনটা মানুষে ভরপুর আর ল্যাম্পপোস্টগুলো সুন্দর আলো দিচ্ছিল। তো আমরা এখন আছি সাতখামাই স্টেশনে। তো এখানে আমি নেমে যাই মেলার মধ্যে ভিতরে ঢোকার জন্য। আর ঢুকেই মানুষের ধাক্কা ধাক্কি দেখে পুরাই মানে কি বলবো বাজে একটা অবস্থা, গরম ছিল তখন। তো এখানে খুব ধাক্কা খাওয়ার পরে আশেপাশে স্টলগুলো দেখতে থাকি, বড় হয়ে গেছে। এখানে আমার মানে কেনার মতো তেমন কিছুই ছিল না, সবে ছিল বাচ্চাদের জিনিস। কিন্তু এখানে কিছু কেক ছিল যেটা কিনা আমরা টেস্ট করতে পারতাম, বাট এতটা টায়ার্ড ছিলাম যে কিছুই করতে মন চাইনি। বাট এখানে ট্রেনের দৃশ্যটা আরো বেশি ভালো লাগে, যে যারা ওরা যাচ্ছে আর এখানে মেলা দেখে ওরা খুব উচ্ছ্বাস করছিল। তো এখানে আবার ফ্রেন্ডের যে ভাইগনা, সে খেলনা কিনে দেওয়ার জন্য বায়না করছিল, কান্নাকাটি করছিল, পুরো রাস্তা কান্না করতে করতে আসছে। তো আজকের জন্য এখানে ঘোরাঘুরি শেষ। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।